এসেছি। আমাদের অনুষ্ঠান ছিল ক্রাইম রিপোর্টার্স ক্লাবে। আমাদের ছাত্রগণ অভ্যুত্থানে যে শহীদ যারা হয়েছে 858 জন সহ বাংলাদেশে 11,551 জন আরও আহত হয়েছে, যা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমরা সেখানে দোয়া আলোচনা সভা করেছি। এবং আমরা বৈষম্যের শিকার, আমরা বর্তমান ছাত্র জনতার সাথে একত্রিত হয়ে আমরা তাদের সাথে, তারা দেশ সংস্কার করছে, তাই আমরা তাদের কাছে এসে তাদেরকে আমরা জানিয়েছি যে বর্তমান যারা দেশ চালায় ছাত্র সমন্বয়ক, তাদেরকে আমরা বলেছি যে আমরা বৈষম্যের শিকার। বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 2013 সালে সরকার ঘোষণার নীতিমালার আলোকে চালুকৃত প্রায় 30,000-এর বেশি বিদ্যালয় ছিল, কিন্তু তারা 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করে বাদ পড়ে যায়। সেখান থেকে 3 পার্বত্য জেলা ছিটমহল সহ চলমান সরকারের নীতিমালার সরকারের ঘোষণার আলোকে প্রায় 4,500-এর অধিক বিদ্যালয়। আমরা সেই বিদ্যালয়ের বঞ্চিত শিক্ষক, আমরা দুর্নীতির শিকার, আমরা মানবতার কঠিন জীবনযাপন করছি। তৃতীয় ধাপে বাদ পড়া যে বিদ্যালয়গুলি, আমরা বারবার মাঠে অবস্থান নিয়েছি, কর্মসূচি দিয়েছি, বিভিন্নভাবে মানববন্ধন করেছি, সরকারকে জানিয়েছি। আমরা 17 সাল 18 সালে অবস্থান কর্মসূচি নিয়েছি। তৎকালীন বিগত দিনে যে সচিব ছিলেন আকরাম সচিব স্যার, মঞ্জুরুল আলম স্যার মহাপরিচালক, ওনারা মাঠে এসে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আপনারা যান, আপনাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ করে দেওয়া হবে। এই কথা বলে আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে বারবার আশ্বস্ত করে, কিন্তু তারা বাস্তবায়ন করে নাই। পরবর্তীতে তারা 21 সালে কিছু প্রকল্পের বিদ্যালয় করে এবং আমাদের বিদ্যালয় অথচ বই দেয়, আমাদের বিদ্যালয়গুলি সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে, আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রী আছে, আমাদের বিদ্যালয় স্থানীয় লোকজনের জমি দেয়া এবং সেখানে কাঠামো তাদের তৈরি করা, এবং আমরা সরকার থেকে 1 টাকাও বেতন পাই না কোনো বিদ্যালয়ের জন্য কোনো অনুদান। আমাদের শিক্ষার্থীরা উপবৃত্তি পায় না, আমরা 1 টাকা বেতন পাই না, যার কারণে আমরা আজকে আবার অবস্থান, আজকে 25 জানুয়ারি থেকে আমরা অবস্থান নিয়েছি এখানে। আমাদের একটি দাবি, যতক্ষণে আমাদের সরকার ঘোষণা নীতিমালার বাস্তবায়ন না হবে আমরা এই অবস্থান ত্যাগ করব না। আমরা এই জাতীয়করণের ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান নেব। শিক্ষকেরা মানবতার জীবনযাপন করছে, আমাদের বেঁচে থাকার কোনো উপায় নাই। আমরা পরিবারের কাছে মুখ দেখাতে পারি না, আমরা সমাজের কাছে লাঞ্ছিত। আমাদের মা বাবারা আমাদেরকে লেখাপড়া শিখিয়ে আমাদেরকে শিক্ষকতা পেশায় দিয়েছেন, অথচ আমরা আজকে এখন পর্যন্ত 1 টাকাও বেতন পাই না। আমরা এই আন্দোলনে আসছি আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে। আমাদের যে কোমলমতি বাচ্চারা আছে, তাদেরকে যে আমরা পাঠদান করতেছি, তারা সকল ধরনের সরকারি অধিকার থেকে বঞ্চিত। শিক্ষা জাতির মেরুদণ্ড। বাচ্চারা পড়াশোনা করতে যে স্কুলে আসে, সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের যে সুযোগ সুবিধা দেওয়া হয়, আমাদের স্কুলগুলোতে শিক্ষার্থীদের সেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত। পাশাপাশি আমরা যারা টিচাররা আছি, তারাও সকল অধিকার থেকে বঞ্চিত। তারা তাদের যে ভাতা, ওটা পাচ্ছে না। আমরা যে টিচাররা আছি, আমরাও আমাদের বেতন ভাতা থেকে বঞ্চিত, আমরাও আমাদের বেতন পাচ্ছি না। তো দীর্ঘদিন ধরে আমরা অবহেলিত হয়ে আসছি।